আসসালামু আলাইকুম। নতুন একটা দারুণ রেসিপি নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি একদম ২টা উপকরণ দিয়ে দারুণ সফট একটা কেক আপনারা বাসায় যে কোনো টাইমে তৈরি করে খেতে পারেন। বাচ্চাদের জন্যে খুবই সিম্পল একটা রেসিপি এবং খুব মজাদার রেসিপি। খুব সহজেই বাসায় বসেই তৈরি করে নিতে পারেন এই মজাদার কেক। তো আমি আজকে এই মজাদার কেক আপনাদের খুব সহজে বানিয়ে দেখাবো। তো চলুন, আমি এখানে একটা বোল নিয়েছি আর দেখুন একটা ডিম নিয়েছি, আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। ফ্রিজে থাকলে ফ্রিজ থেকে বের করে রেখে দিবেন 5 মিনিট পরে। তো ডিমটা আমি ভেঙে নিয়েছি, আর এখন আমি এই ডিমে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নিব। আর এই চিনিটা আপনারা অল্প দিতে পারেন আপনার স্বাদ অনুযায়ী। আমি 1 কাপ দিয়েছি, আপনি হাফ কাপও দিতে পারেন, নাও দিতে পারেন। যদি চিনিটা আপনি না খান, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো অবশ্যই চিনিটা ভালো করে ফেটে নিতে হবে। চিনিটা গলার পরে দেখুন এটার কালারটা কেমন এসেছে, ঠিক এই পর্যায়ে আসতে হবে। এখন আমি আটা নিয়েছি ঠিক 1 কাপ পরিমাণ আটা। আমরা যে আটা দিয়ে রুটি বানাই সেই আটা দিয়েই আমি আজকে কেকটা বানাচ্ছি। তো দর্শক দেখতে পাচ্ছেন একটু একটু করে আটা দিয়ে আমি ভালো করে ডিমের সাথে বেটারটা ভালো করে গুলিয়ে নেব। তো এই পর্যায়ে সব দেওয়া হয়ে গেছে। 2টা উপকরণে আমার এই বেটারটা সুন্দর মতো গোলানো হয়ে গেছে। অবশ্যই অনেক সুন্দর করে গোলায় নিতে হবে। তো এই পর্যায়ে আমি এটাতে একটু তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে আর এটার সাইজ অনুযায়ী আমি পেপার কেটে এখানে বসিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে এখন আমি এই বেটারটা সুন্দর করে এর উপরে ঢেলে দিচ্ছি। দেখুন এই বেটারটা সুন্দর করে এর উপরে ঢেলে একটু ভালো করে নেড়ে দিতে হবে, সমান করে যেন বসে বেটারটা। তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন বেটারটা কত সুন্দর মোলায়েম হয়েছে, ঠিক এরকম মোলায়েম করে গুলিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে দেখুন ভালো করে বসিয়ে নিয়েছি। তো এখন আমি চুলায় চলে এসেছি, আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হওয়ার পরে আমি লবণ দিয়ে নিচ্ছি। আর আপনাদের বাসায় যদি বালু থাকে তাহলে বালু দিয়ে নিতে পারেন, কিংবা একটা স্ট্যান্ডের উপরেও আপনি বসাতে পারেন। তো আমি একটা প্যানের উপরে লবণ দিয়ে লবণটা গরম হওয়ার পরে আমি এটা বসিয়ে দিয়েছি। এই যে দেখুন এটা হাত দিয়ে ভালো করে চেপে সুন্দর করে বসিয়ে নিতে হবে, আর লবণটা একটু গরম হওয়ার পরে বসাতে হবে। তো অবশ্যই একদম মিডিয়াম জালে কিন্তু কেকটা বানাতে হবে। এখন কেকটা আমি ভালো করে বসিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকা দিয়ে। তো ঢাকনার যে ছিদ্রিটা আছে এই ছিদ্রিটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। তো কাগজ দিয়ে আমি এই ছিদ্রিটা বন্ধ করে দিচ্ছি। তো একদম টাইম আপনি ঘড়ির টাইমে 25 মিনিট এই কেকটা হতে সময় লাগবে। তো আপনি ঘড়ি ধরে রাখবেন, একদম 25 মিনিটে কেকটা কিন্তু হয়ে যাবে। জাস্ট 25 মিনিট পর আমি ঢাকনাটা এখন খুলে দেখছি। দেখতে পাচ্ছেন কিন্তু কেকটা ফুলে উঠেছে। আর এখন যে কোনো একটা কাঠি দিয়ে এভাবে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। বের করার পর দেখবেন যদি একটা ভেজা ভেজা থাকে তাহলে মনে করবেন কেকটা হয় না, আর যদি শুকনা তাহলে ভাববেন কেকটা হয়ে গেছে। দেখুন আমি এইভাবে ভিতরে দেওয়ার পরে দেখুন কেকটা একদম ভিতরে সুন্দর মতো হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। তারপর যে আমি একটু ঢেকে দিচ্ছি, আর আপনাদের আমি দেখাচ্ছি কেকটা কিভাবে বুঝবেন কতটা নরম হয়েছে। আর কেকটা হয়ে গেছে একদম কিভাবে বুঝবেন, চাপ দিলেই স্পঞ্জ হয়ে যাবে। এইভাবে চাপ দিয়ে দেখবেন, তাহলেই ভাববেন কেকটা কিন্তু হয়ে গেছে। আর না হলে কাঠি দিয়ে একটু ছিদ্রি করে বোঝা যাবে। এখন কেকটাকে আমি নামিয়ে নিয়েছি, আর কেকটা ঠান্ডা হওয়ার পরে অবশ্যই কেকটা সার্ভ করতে হবে। তো কেকটা ঠান্ডা হয়ে গেছে, আর এখন কেকটাকে আমি ঢেলে নিচ্ছি একটা প্লেটে। তো এই যে দেখতে পাচ্ছেন কেকের নিচে যে কাগজটা দিয়েছিলাম, এখন এই কাগজটা আমি সুন্দর করে তুলে ফেলবো। দেখতে পাচ্ছেন কাগজটা টান দেওয়ার সাথে কিন্তু উঠে যাবে। আর দারুণ সুন্দর কেকটা দেখতে পাচ্ছেন, মাত্র 2টা উপকরণে বাসায় তৈরি এত মজাদার কেক। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কেকটা কতটা সফট হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে মাত্র 2টা উপকরণ দিয়ে। একেবারে ঘরে থাকা আটার একটা ডিম দিয়ে দেখুন কতটা সফট হয়েছে।
আর আমার মেয়েটা খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কাটার সাথে সাথেই কিন্তু উধাও হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আরও একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।